মানে হচ্ছে মজ্জা। হরিবল। দেখুন, দশমের যজ্ঞ, গোমের যজ্ঞ, মেদ মানে হচ্ছে মজ্জা। যেমন বৃদ্ধ বৃদ্ধ যে ঘোড়াগুলোকে নিয়ে এসে হরিবল হরিবল যেমন যজ্ঞের আহুতি দিতে হতো, আবার পুণ্যজীবিত করে দিত কোন ঋষিরা, তাদের সেই পাওয়ারটা ছিল। কিন্তু এখনকার মানুষ কি সেটা পারবে? কখনো সম্ভব নয়। তাহলে কলিযুগে যজ্ঞ সম্ভব নয়। তারপরে আসি দাপর যোগ। দাপরে হচ্ছে পরিচর্যা। হরিবল। তো মায়েরা, সেটাও আমাদের পক্ষে সম্ভব নয়। এখন যদি বলা হয় যে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের অর্চনা করতে, পরিচর্যা করতে কয়জন করবে বলুন? কয়জন করবে? হাতে গোনা কয়জন করবে? গ্রাম যারা ভগবানকে খুব 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 ভালোবাসে, একমাত্র তারা ছাড়া আমার মনে হয় আমার মতো যারা আছে তারা কখনোই করতে পারবে না। তো মায়েরা, কলির জীবের মানুষ তাহলে উদ্ধার হবে কিসে? ধ্যান করতে পারবে না, তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, পরিচর্যা করতে পারবে না, তাহলে কলিজীবের মানুষ উদ্ধার কিভাবে হবে? চৈতন্য মহাপ্রভু এসে বলছে, কলিজীব তোমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না। শুনে রাখো, ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চন করলে তোমাদের যে ফল হবে, একবার কলিযুগে বদন ভরে হরিবল বললে তোমাদের সেই ফল হবে। বলছে বদন ভরে হরিবল যদি কেউ বলতে পারে তাহলে কলির জীব উদ্ধার হয়ে যাবে। তাহলে সবাই মিলে গৌরহরির সঙ্গে আমরাও একটু বদন ভরে প্রেমানন্দে গাইব। কি গাইব? তো বেশ, সবাই একসঙ্গে গাইব। ও প্রেমানন্দে মেতে হরি বলো। এদিকে বন্যা হয় মায়েরা? হয়? সব ডুবে যায় নাকি? বাড়িঘর বাড়িঘর সব ডুবে যায়? ওই দেখো, ও মায়েরা, এদিকে বন্যা হয়? ওই দেখো, লজ্জা পাচ্ছে সবাই। লজ্জা কিসে? কোথায় ডুবে যায়? ডুবে যায়? আচ্ছা আচ্ছা, দেখেছো? তাহলে সেটা বছরে একদিন হয়। হরিবল। হয়তো 2-5 দিন থাকে কি 10 দিন থাকে, তারপরে আবার জল যেখানে পারে জল সেখানে চলে যায়, তাই তো? কিন্তু গৌরহরি যে বন্যাটা নিয়ে এসেছে সেটা হচ্ছে কৃষ্ণ নামের বন্যা, নবদ্বীপে প্রতিদিন হচ্ছে। হরিবল। ও প্রেমানন্দে মেতে হরিবল, হরি নামের বন্যা যে এলো। সবাই দুটো বাহু তুলে প্রেমানন্দে মেতে হরিবল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরিবল, হরি নামের বন্যা যে এলো। গৌরহরি যে নামের বন্যা নিয়ে এসেছেন, প্রেমের বন্যা নিয়ে এসেছেন। হরিবল। তাহলে মা, এই নামে কি কোনো জাতির বিচার আছে? একটু বুকে হাত রেখে বলুন তো। আপনাদের এদিকে ডিজে হয়? ডিজে হয়?
ও যখন ডিজে হয় দেখবে মাঝখান দিয়ে বাঁশ বাঁধা থাকে, আর একদিকে লেখা থাকে মহিলা, আর একদিকে পুরুষ। হরি বল। কিন্তু আমার গৌর হরি যে নাম নিয়ে এসেছেন, সেই নামে কোনো জাতির বিচার থাকে না, সবাই একেবারে একাকার হয়ে যায়। হরি বল। তাই বলছে গৌর হরি এমন নামের বন্যা নিয়ে এসেছে, আমরা জানি মানুষ জলের মধ্যে তলিয়ে যায়, কিন্তু গৌর হরি এমন বন্যা নিয়ে এসেছে মানুষ শুকনোতেই তলিয়ে যাচ্ছে। তোমরাই গৌর হরি বল। নারী জাতির বিচার নাই, দুর্লভত পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ও ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি করে গেল। হরিদাসে কাজের ছেলে সেও বুঝি করে গেল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে এতে হরি বলো, হরি নামে বন্যা যেত, প্রেমানন্দে এতে হরি বলো, হরি নামে বন্যা যেত। সোনার যাইব নিধারি তরঙ্গ ভারী। জয় বলি হরি, ও তরঙ্গ ভরি। জয় বলি তার সঙ্গে প্রভু ও তার সঙ্গে প্রভু, তার সঙ্গে প্রভু নিত্যানন্দ প্রাধানে সকাল দিল। মুখে হরি বল বলে নাম সেই জলে, তোমারই মতো তোমার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। হরি বল। মহাজন বলছে ডোবার মতো যে ডুবতে পারবে। কৃষ্ণ নাম আমরা সবাই শুনি, তোমরা শোনার মতো যদি কেউ শুনতে পারে, কৃষ্ণ নামের মধ্যে যদি ডোবার মতো কেউ ডুবতে পারে, মানে ডোবার মতো হয়তো আপনারা বলবেন না সাধনা কেমন ভাবে ডুববো, বলে কৃষ্ণ নাম যখন শুনবো,
কৃষ্ণ নামে, গৌর চরণে, গোবিন্দের চরণে নিজেকে একেবারে সমর্পণ করে দেব। নিজের বলতে কিচ্ছু রাখবো না, দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু প্রভু তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম। এই মনোভাব যদি কারো থাকে তাহলেই একমাত্র ভগবানের কৃপা পাওয়া সম্ভব। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি নাম বন্যা ঝেলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নাম বন্যা ঝেলো প্রেমানন্দে মেতে হরি বলো। আনন্দে মেতে হরি বলো। হরি নাম বন্যা ঝেলো। আইনা গুরু হরি হরি হরি। बोलिए चैतन्य महाप्रभु की जय। अवधूत नित्यानंद प्रभु की जय। नवद्वीप धाम की जय हो। आपन अपन गुरु वैष्णव की जय। गौर हरि नामेर बन्या निये एलेन। कृष्ण नामेर बन्या, हरि नामेर बन्या, प्रेमेर बन्या। तो मायरा এই হরি নামে কৃষ্ণ নামে যে ডুবে গেল সে উদ্ধার হয়ে গেল।